আকাশটা ছিল মেঘলা মেঘলা। এই বৃষ্টি এলো বলে মেঘলা আকাশের সাথে হালকা হাওয়া বইছিল, তাই গ্রামের মানুষেরা ছোটাছুটি করে তাদের কাপড় জিনিসপত্র ঘরে তুলছিল। এরকম সময়ে একটা বড় সাপ মানুষের গ্রামে ঢুকছিল। উফ, সব দিকে অন্ধকার নেমে এসেছে। এখন গ্রামে গেলে অনেক খাবার পাবো। এমনিতেও আমি অনেক ক্ষুধার্ত, যাকে পাবো তাকেই খাবো। হা 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 হা। সাপ খুশি মনে গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিল, আর তখনই গ্রামের মানুষেরা সাপকে দেখে ফেলে আর সবাই লাঠি নিয়ে সাপের পেছনে দৌড়াতে থাকে। ওরে বাবারে, সবাই তো দেখছি আমার দিকেই তেড়ে আসছে। এবার কি হবে? আমি তো এসেছিলাম শিকার ধরতে, এখন তো দেখছি এরাই আমাকে লাঠি পেটা করবে। না না, এক্ষুনি আমাকে পালিয়ে যেতে হবে। সাপ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে মেঘলা আকাশ থেকে ঝিমঝিম বৃষ্টি পড়তে থাকে। অনেকদিন পর বৃষ্টি দেখে বনের পাখিরা সবাই আনন্দে মেতে ওঠে। সব পাখিরা একত্রে বৃষ্টিতে ভিজতে থাকে আর পাখির বাচ্চারা বল দিয়ে খেলা করতে থাকে। কি মজা, কি মজা! খেলা করতে খুব মজা লাগছে। জন্মের পরে প্রথম আমি বৃষ্টিতে ভিজছি, অনুভূতিটাই অন্যরকম। যে কনক তাড়াতাড়ি আমাকে বলতে দে। এই টুকি, বৃষ্টিতে আর কত ভিজবি? আয় তাড়াতাড়ি আয়, না হলে যে জ্বর এসে যাবে। নাই, জ্বর হলে আমি ওষুধ খাবো, তবু আমাকে দেখো না তো। বৃষ্টিতে ভিজতেছি, আমার খুব ভালো লাগছে। আরে টনি, এত চিন্তা করছিস কেন? এই ঝিমঝিম বৃষ্টিতে ভিজলে বাচ্চাদের কিচ্ছু হবে না। আমিও তো বাচ্চাদের সাথে ভিজছি, আমারও তো অনেক আনন্দ হচ্ছে। টনি, তুই ভিজে দেখ, তোরও ভালো লাগবে। এরপর কাকুলিদের সাথে টুনিও বৃষ্টিতে ভিজতে থাকে আর মজা করতে থাকে। এ কি? এ তো দেখছি মেঘনা চাইতেই জল। এখানে এত পাখি, এদের সবকটাকে শিকার করব আর শান্তি মতো খাবো। হা 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 হা। সাপ এভাবেই পাখিদের দিকে এগোতে থাকে। তখনই এ কি? এটা আমি কি করছি? এখানে তো অনেক পাখি আছে। এক্ষুনি এদের শিকার করতে গেলে ওরা আমাকে লাঠি তাড়া করবে। না না, আমাকে সময় সুযোগ বুঝে শিকার করতে হবে। তার থেকে বরং এই বনে আমি আমার বাসস্থান বানাই, তারপর একটা একটা পাখি শিকার করব আর মজা করে খাবো। এরপর সব টুনিদের বনে লুকিয়ে পড়ে। এদিকে টুনিরা বৃষ্টিতে ভেজা শেষ করে যে যার বাড়িতে চলে যায়। সবাই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। এটাই সুযোগ, সবার বাড়িতে বাড়িতে আমার বাসা বানিয়ে আসি। যার বাড়িতে থাকবো তাদেরই শিকার করে খাবো। হা 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 হা। এরপর সাপ সবার বাড়ির কোনায় কোনায় মাটি গর্ত করে আর নিজের জায়গা স্থাপন করে। এভাবেই রাত গড়িয়ে সকাল হয়ে যায় আর বনের পাখিরা তাদের বাচ্চাদের রেখে যে যার কাজে চলে যায়। কাকুলি দিদি, এত পরিশ্রম করছো কেন? শরীর তো অসুস্থ হয়ে যাবে। কে আর করবো বলতো? ছেলেটা যে অনেক বায়না ধরেছে, ওর নাকি খেলার বল লাগবে। একমাত্র ছেলে আমার, এমনিতেই তো কিছু দিতে পারি না, তাই একটু বেশি কাজ করে ছেলেকে আমি বল কিনে দিব। কাকুলি দিদি, বাচ্চাদের জন্য আমরা কত কষ্টই না করি। মায়ের ভালোবাসা কতই না নিঃস্বার্থ। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি, তুমি যখন কনকের জন্য বল কিনবে, আমিও টুকির জন্য নিব। টুনি কথা বলে কাকুলির সাথে টুনিও পরিশ্রম করতে থাকে। এরপর তারা কাজ শেষ করে বল কিনতে খেলার দোকানে চলে যায়। এই বল, পুতুল, গাড়ি সব পাওয়া যায়। বাচ্চাদের জন্য হরেক রকমের খেলনা আছে গো, হরেক রকমের খেলনা। এই বল পুতুল নিয়ে যাও, নিয়ে যাও। দাদা, আমাকে ওই লাল বলটা দিন। আমার টুকির যে লাল বল অনেক পছন্দ। তোতা দাদা, তুমি আমাকে সাদা বলতে দাও, আমি আমার কনকের জন্য সাদা বলটাই নিয়ে যাব। এরপর কাকুলি আর টুনি তাদের বাচ্চাদের জন্য বল নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। কি মা, তুমি আমার জন্য বল নিয়ে এসেছো? কি মজা, কি মজা! আজ থেকে আমার নতুন বল আছে। টুকি বল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। কনক, কনক বাবা, এই দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি। এ কি, আমার ছেলে ঘরে নেই কেন? এ সময় তো ও বাইরে যায় না, তাহলে আমার ছেলেটা কোথায় গেল?
কাকুলি এসব ভেবে তার ছেলেকে খুঁজতে থাকে। পুরো বন তন্ন তন্ন করে খুঁজেও কনককে কোথাও পায় না। আর কনককে না খুঁজে পেয়ে কাকুলি কান্নায় ভেঙে পড়ে। বাবা কনক, তুই কোথায় গেলি? আমার কাছে ফিরে আয় বাবা, ফিরে আয়। এ কি কাকুলি দিদি, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? একটু আগে তো ভালোভাবে বাড়িতে এলে। এরপর কাকুলি কাঁদতে কাঁদতে টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে বনের সবাই বলাবলি করতে থাকে, কিন্তু কনককে কেউই কোথাও দেখেনি। এবার কি হবে টনি? কনককে তো আমরাও দেখিনি, তাহলে কি কনকের বিপদ হয়েছে? সর্বনাশ! সবাই ওদিকে দেখো, গর্তের পাশে ছোট পালক পড়ে আছে। সে কি? এটা তো সাপের গর্ত মনে হচ্ছে। তাহলে কি কনককে? সুখী এ কথা বলতেই কারো আর বুঝতে বাকি থাকে না। না, এ হতে পারে না, আমার কনকের কিচ্ছু হতে পারে না। হে উপরওয়ালা, তুমি আমার কনককে আমার কাছে ফিরিয়ে দাও। কাকুলি এভাবেই কাঁদতে থাকে, কিন্তু কি আর করার, তার যা ক্ষতি হওয়ার তো হয়ে গেছে। এরপর সবাই আতঙ্কে দিন কাটাতে থাকে। এবার কি হবে টনি? আমরাও কি কনকের মতো জীবন হারিয়ে ফেলবো? আমার যে খুব ভয় করছে, না জানি সাপ আমাদের উপর কখন আক্রমণ করবে। সুখী দিদি, এভাবে ভেঙে পড়ো না। আমরা ভেঙে পড়লে বাচ্চাদের কি হবে বলো তো? আমাদের পুরো বনবাসীকে রক্ষা করতে হবে, কিন্তু আমরা করবোটা কি? আমরা তো ওই সাপের সাথে পেরে উঠতে পারবো না। বনের সবাই এভাবেই চিন্তায় পড়ে যায়। তারা কোনো উপায় না পেয়ে যে যার বাড়িতে চলে আসে। যত দিন যাচ্ছিল, বন থেকে কোনো না কোনো পাখি উধাও হয়ে যাচ্ছিল। একদিন রাতে টুকি একাই ঘরে ছিল। মা, তুমি এসেছো? আমার তো খুব ভয় করছিল মা। তুমি এত দেরি কেন করলে মা? মারে, আমাদের উপরে যে এখন অনেক দায়িত্ব। বনবাসীকে রক্ষা করতে হবে, কি যে করব। টুনি যখন মন খারাপ করে তার মেয়েকে বোঝাচ্ছিল, তখনই তার ঘরের দিকে সাপ এগিয়ে আসছিল। উফ, আজ কতদিন পর এই টুনিদের খেতে যাচ্ছে। মা মেয়েকে খেলে মন আমার ভরে যাবে, খেয়ে অনেক তৃপ্তি পাবো। হা 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 হা। সাপ টুনির ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল, আর তখনই টুনি বুঝতে পায় তার ঘরের দিকে কেউ যাচ্ছে। হে সৃষ্টিকর্তা, আমি কি দেখছি? সাপ তো আমার ঘরের দিকে এগিয়ে আসছে। তবে কি আমাদের মা মেয়ের আজই শেষ দিন? না না, আমি বেঁচে থাকতে আমার মেয়ের আমি কিচ্ছু হতে দিব না। এক্ষুনি টুকিকে নিয়ে জানালা দিয়ে আমাকে পালিয়ে যেতে হবে। এরপর টুনি ওর মেয়েকে নিয়ে জানালা দিয়ে পালিয়ে যায়। ওরে টনি, কোথায় পালিয়ে যাবি যা, তবে তোদের বনের কেউ আমার হাত থেকে রক্ষা পাবে না। সাপ রাগে গজগজ করতে থাকে। এদিকে টুনি পুরো বনবাসীকে একত্রিত করে কাঁদতে থাকে। টুনি, এবার কি হবে? আমাদের সবার প্রাণ কি এভাবেই চলে যাবে? আমরা তো নিজেদের বাড়িতেও থাকতে পারছি না। এত রাতে আমরা কোথায় যাব বলতো? বনের সবাই ভয়ে কান্না করতে থাকে। তখনই একটা মোটা গাছ কথা বলে ওঠে। ভয় পাস না তোরা, তোদের কিচ্ছু হবে না। অনেক বছর থেকে আমি এই বনে আছি, তোদের সম্পর্কে কখনো খারাপ কিছু দেখিনি। তোরা অনেক ভালো, একে অপরের পাশে থাকিস, তাই তোদের আমি আমার গাছের ভেতরে জায়গা দিব। গাছ এ কথা বলার সাথে সাথেই তার গায়ে দরজার মতো খুলে যায়। আয়, তোরা আমার গাছের ভেতরে আয়। উপকারী গাছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ তোমার কারণে আমাদের জীবন বেঁচে গেল। তোমার এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। এরপর সব পাখিরা গাছের ভেতরে আশ্রয় নেয়। এরপর সব পুরো বন তন্ন তন্ন করে খুঁজেও কাউকেই খুঁজে পায় না। এভাবেই রাত পেরিয়ে সকাল হয়ে যায়। শোনো সবাই, তোমাদের একমাত্র সাপুরিয়াই বাঁচাতে পারবে। তোমরা আর দেরি না করে এক্ষুনি মানুষের গ্রামে চলে যাও। আচ্ছা ঠিক আছে গাছ, আমরা এক্ষুনি যাচ্ছি। গাছের কথা মতো টুনিরা মানুষের গ্রামে চলে যায় আর খোঁজাখুঁজি করে সাপুরিয়াকে খুঁজে বের করে। তারপর সাপুরিয়াকে সব কথা খুলে বলে। টুনি পাখি, তোমরা কোনো চিন্তা করো না, ওই শয়তান সাপকে আমি আজই বন্দি করে ফেলবো। এরপর সাপুরিয়া টুনিদের সাথে টুনিদের বনে চলে যায় আর গিয়ে বনে বিন বাজাতে থাকে। বিনের শব্দ সহ্য করতে না পেরে সেখানে সাপ চলে আসে। বন্ধ কর এই বিন, নাহলে তোরা কেউ আমার হাত থেকে রক্ষা পাবে না। সাপ, তোর ক্ষমতার দাপট আর কতদিন দেখাবি? ভুলে যাস না, তোর এই ক্ষমতার উপরে উপরওয়ালার ক্ষমতা আছে। তোর বিনাশ তো নির্ঘাত আছে। সাপুরিয়া, বাজাও বিন। ছাড়বো না তোদের।
সাপুরিয়া সাপকে ধরে নিয়ে যায় আর পুরো বনের পাখিরা বিপদমুক্ত হয়ে যায়। সুখী দিদি, কাকুলি দিদি, আজ থেকে আমরা বিপদ মুক্ত। তবে আমাদের যে উপকার করেছে তারও যে অবদান আমাদের রাখতে হবে। এরপর যে যার বাড়িতে চলে যায় আর প্রতিদিন তারা উপকারী গাছের যত্ন নিতে থাকে। তো বন্ধুরা, ক্ষমতার দাপটে আজ হয়তো ভালো থাকা যাবে, কিন্তু চিরকাল নয়। সবকিছুরই শেষ আছে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।